To the strains of our native beach band, ignoring the heats from the Arctic on the radio. Why does the poet say it? কেন কবি বলেছেন যে টু দ্য স্ট্রেন্স অফ আর নেটিভ বিচ ব্যান্ড ইগনোরিং দ্য হিটস? The poet Carl Dennis highlights the humanity's tendency to focus on মানুষ বা মনুষ্য জাতির যে একটা প্রবণতা আছে কার উপরে দৃষ্টিপাত করা, যে ইমিডিয়েট প্লেজার, তাৎক্ষণিক আনন্দের প্রতি যে মানুষের একটা সবসময় দৃষ্টিভঙ্গি, হোয়াইল ইগনোরিং দ্য ডিস্টেন্ট ওয়ার্নিংস অফ ক্লাইমেট, জলবায়ুর যে সতর্কতাকে এড়িয়ে আনন্দকে মানুষ স্বাগত জানায় সবসময়। দ্য স্ট্রেন্স অফ হার নেটিভ বিচ ব্যান্ড, এটা বলতে কি বুঝিয়েছেন? সিম্বলাইজ দ্য কেয়ার ফ্রি, যে যথেচ্ছভাবে আনন্দ করে, এনজয়েবল অ্যাসপেক্টস অফ লাইফ, যথেচ্ছভাবে তার পরিণতি না জেনে আনন্দ করো। হোয়ার অ্যাজ দ্য হিটস ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও, এটার কি বলেছেন? হিট মানে আঘাত, ধাক্কাটা, আর্কটিক অন দ্য রেডিও, যে রিপ্রেজেন্ট দ্য অ্যালার্মিং সিগন্যালস অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং, এটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের একটা সতর্কতার একটা সিগন্যালকে উপস্থাপনা করছে, ওয়ার্নিং দিচ্ছে যে এরপরে কিন্তু বিশ্ব উষ্ণায়নের একটা বিপদ আসছে, অ্যান্ড ইটস ইম্প্যাক্টস, এবং বিশ্ব উষ্ণায়নের একটা ফলাফল বইবে যেটা পৃথিবীর উপরে থাকবে, সবাইকে ভুগতে হবে। তাহলে মানুষ বাই চুজিং মানে পছন্দ করা, টু ইগনোর দিজ ওয়ার্নিং, সে এই সতর্কতাকে আমরা অবহেলা করব, বিশ্ব উষ্ণায়ন কোনো ব্যাপার না, এটা কোনো আমার দরকার নেই। পিপুল আর প্রায়োরিটাইজ মানে কি? প্রাধান্য দেয়া। শর্ট টার্ম প্লেজার মানে খুব অল্প সময়ের যে আনন্দ সেটাকে মানুষ সবসময় প্রাধান্য দিয়েছে, যে কী করে আনন্দে থাকবো, কী করে সম্পদশালী হব, এবং লং টার্ম সাস্টেনেবল, যে আমাকে দীর্ঘদিন ধরে টিকে থাকতে হলে পৃথিবীকে আগে রক্ষা করতে হবে, সেটার দিকে কিন্তু কারোর লক্ষ্য নেই।